উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ, মূল সম্পর্কে জানব। মাটির নিচে লুকিয়ে থাকা এই মূল শুধু গাছকে ধরে রাখে না, বরং পানি ও খনিজ লবণ শোষণ করে গাছকে বাঁচিয়ে রাখে। একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ আছে, যেমন মূলটুপি, বর্ধিষ্ণু অঞ্চল, মূলরোম অঞ্চল ও স্থায়ী অঞ্চল। বইয়ের 30 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পাঠ 2, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ। স্থায়ী অঞ্চল, মূলরোম অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল, মূলত্র অঞ্চল। চিত্র 4.2, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ। মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এর শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূলটুপি বা মূলে আঘাত থেকে মূলকে রক্ষা করা এর কাজ। এর পেছনের মসৃণ অংশটি বর্ধিষ্ণু অঞ্চল। এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে। এই এলাকার পেছনে সূক্ষ্ম লোমশ মূলরোম অঞ্চল অবস্থিত। মূলরোম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকা অবস্থিত। স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা ও প্রশাখা সৃষ্টি হয়। নূতন শব্দ, মূলরোম, মূলটুপি ও মূলত্র। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।